জুলাই জাতীয় সনদ 2025-এর সমন্বিত পূর্ণাঙ্গ খসড়া তৈরি হয়েছে। এতে 84টি সংস্কার প্রস্তাবে রাজনৈতিক দলগুলোর কার কি অবস্থান তা সংযোজন করা হয়েছে। খসড়ায় 21তম সুপারিশে বলা হয়েছে, সংসদে 100 আসনের উচ্চকক্ষ গঠনে সিপিবি বাদে সব দল রাজি। ভোটের অনুপাতে উচ্চকক্ষের আসন বন্টন পিআর পদ্ধতিতে বিএনপি ও এনডিএম বাদে সব দল একমত হয়েছে। নির্বাচনের আগেই উচ্চকক্ষের 100 প্রার্থীর নাম প্রকাশেও রাজি নয় দল দুটি। ইতোমধ্যে 30 রাজনৈতিক দল এবং জোটকে খসড়া পাঠিয়েছে প্রধান উপদেষ্টার নেতৃত্বাধীন জাতীয় ঐকমত্য কমিশন। সনদে বলা হয়েছে, উচ্চকক্ষে সাধারণ সংখ্যাগরিষ্ঠতায় সংবিধান সংশোধন বিল পাশ করতে হবে, তবে বিলটি নিম্নকক্ষে 2/3 সংখ্যাগরিষ্ঠতায় পাশ হতে হবে। 15তম সুপারিশে বলা হয়েছে, প্রধানমন্ত্রী পদে থাকা ব্যক্তি একই সঙ্গে দলীয় প্রধানের পদে থাকতে পারবে না। এই বিধান সংবিধানে যুক্ত করা হবে। বিএনপি, এনডিএম, 12 দলীয় জোট ও জাতীয়তাবাদী সমমনা জোট এ সুপারিশে নোট অব ডিসেন্ট দিয়েছে। 50টি নারী সংরক্ষিত আসন বহাল রেখে পরবর্তী নির্বাচনে 5% নারীদের সরাসরি মনোনয়ন দেওয়ার আহ্বানে 26টি দল একমত হয়েছে। জামাত এতে নোট অব ডিসেন্ট দেওয়ার কথা বললেও দেয়নি। নির্বাচন কমিশন নিয়োগে সাংবিধানিক কমিটি গঠনে সব দল রাজি হলেও দুদক কর্ম কমিশন, ন্যায়পাল, মহাহিসাব নিরীক্ষক ও ন্যায়পাশের ক্ষেত্রে বিএনপি 4টি দল নোট অব ডিসেন্ট দিয়েছে। সনদে বলা হয়েছে, সংবিধানের 6/2 অনুচ্ছেদ সংশোধন করে বাঙালি জাতির পরিবর্তে বাংলাদেশি পরিচয় হবে নাগরিকদের। এতে 31টি দল ও জোট একমত হয়েছে। সংবিধানের 8/48/56/142 এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংক্রান্ত অনুচ্ছেদ সংশোধনে গণভোটের বিধান করতে 30টি দল ও জোট একমত হয়েছে। রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার, গণতন্ত্র এবং ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি সংযোজন করতে 31টি দল ও জোট একমত হয়েছে। সংসদের উভয় কক্ষের এমপিদের গোপন ভোটে রাষ্ট্রপতি নির্বাচনে একমত হয়েছে 28টি দল। নোট অব ডিসেন্ট দিয়েছে ইসলামী আন্দোলন। রাষ্ট্রপতিকে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ও সদস্য, তথ্য কমিশনের চেয়ারম্যান ও সদস্য, প্রেস কাউন্সিলের চেয়ারম্যান ও সদস্য, আইন কমিশনের চেয়ারম্যান ও সদস্য, বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান ও সদস্য নিয়োগের ক্ষমতা দিতে 31টি দল একমত হয়েছে। তবে গভর্নর এবং এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান নিয়োগ সংক্রান্ত সুপারিশে বিএনপি সহ 6টি দল নোট অব ডিসেন্ট দিয়েছে। তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নিয়োগে প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা, স্পিকার, বিরোধী দলীয় ডেপুটি স্পিকার এবং তৃতীয় বৃহত্তম দলের প্রতিনিধি নিয়ে বাছাই কমিটি গঠনে সব দল একমত হয়েছে। এই কমিটি সরকারি দল, বিরোধী দল এবং তৃতীয় বৃহত্তম দলের প্রস্তাবিত নাম থেকে একজনকে প্রধান উপদেষ্টা নিয়োগ দেবেন। না পারলে 2 বিচারপতি কমিটির সদস্য হবেন। তাদের পছন্দক্রম ভোটে প্রধান উপদেষ্টা নিয়োগ করা হবে। শেষে 2টি শর্তে রাজি হয়নি বিএনপি সহ 7টি দল। স্থানীয় সরকারের ভোট সরকারের পরিবর্তে নির্বাচন কমিশনে ন্যস্ত করতে সব দল রাজি হয়েছে। সরকারি কর্মচারীদের স্থানীয় সরকারে ন্যস্ত করতে 26টি দল একমত হয়েছে।